প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হিমেল। আজকে যে লেটারটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার অ্যাডভাইসিং হিম টু বি অ্যাটেন্টিভ অফ হিজ স্টাডি। সো লেটস স্টার্ট। প্রথমে তোমরা একটি ডেট দিবে, তারপরে যে স্থানে অবস্থান করছো সে স্থানের নামটা দিবে। তারপরে মাই ডিয়ার ফাহিম, আমি লিখেছি ফাহিমের নাম, তোমরা তোমাদের ছোট ভাইয়ের নাম দিয়ে দিবে। I received a letter from my mother yesterday. আমি গতকাল মায়ের কাছ থেকে একটি চিঠি পেলাম। In the letter, এই লেটারে I come to know that আমি জানতে পারি যে you are not regular to your study. তুমি পড়াশোনায় মনোযোগী না বা নিয়মিত না। Your attendance in the class is very poor. ক্লাসে তোমার উপস্থিতি খুবই খারাপ। As a result, এর ফলে you cut a sorry figure in the first terminal examination. এর ফলে তুমি প্রথম সাময়িক পরীক্ষায় খারাপ ফলাফল করেছ। ইউ শুড বিয়ার ইন মাইন্ড দ্যাট, তোমাকে মনে রাখতে হবে যে লাইফ ইজ নট এ ব্যাড অফ রোসেস, জীবন একটি পুষ্পসজ্জা নয়। ওয়ান্স, একটা সময়, এ টাইম উইল কাম, একটা সময় আসবে, হোয়েন ইউ উইল হ্যাভ টু ফেস ম্যানি স্ট্রাগলস, তোমাকে অনেক সংগ্রাম সম্মুখীন হতে হবে। দেন ইউ উইল হ্যাভ টু ডিপেন্ড অন ইউর ওন ফিট, তখন তোমার নিজের পায়ের উপর বা নিজের উপর নিজেকে ডিপেন্ড করতে হবে। So we want to see you as a good in study and in character. তাই আমরা তোমাকে ভালো চরিত্রে এবং পড়াশোনায় ভালো হিসেবে দেখতে চাই। For this, এই জন্য you will have to give up your idleness and bad company. এই জন্য তোমাকে তোমার অলসতা এবং তোমার খারাপ বন্ধুদেরকে পরিত্যাগ করতে হবে। মরিবা, তাছাড়াও you must be attentive and be regular in study. তুমি অবশ্যই পড়াশোনায় মনোযোগী হবে এবং পড়াশোনায় নিয়মিত হবে। নো মোর টুডে, আজ আর নয়। কনভে মাই বেস্ট রিগার্ড টু ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড লাভ টু দ্য ইয়ঙ্গার্স, ইউর ব্রাদার হিমেল। আমি এখানে আমার নাম দিয়ে দিয়েছি, তোমরা তোমার নাম দিয়ে দেবে। তারপর অবশ্যই এখানে একটা এনভেলপ দিয়ে দিবে, একটা খাম দিয়ে দিবে। আমি খামটা দিতে ভুলে গেছি যদিও। ওকে, এখন এই সেম লেটারের আরেকটা আনসার আমরা দেখব। অ্যাজ ইউজুয়াল এটা ডেট দিয়ে দেবে, তারপর স্থানের নাম দিবে, তারপরে যার কাছে চিঠি লিখছো তার নামটা এখানে দিয়ে দেবে। ইট ইজ কোয়াইট লং সিন্স উই হ্যাড রিসিভড এনি লেটার ফ্রম ইউ, এটা অনেক সময় হয়ে গেছে তোমার কাছ থেকে আমরা কোনো চিঠি পাইনি। ইয়েস্টারডে your progress report of second semester examination from your principal reached to us. গতকাল তোমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষার ফলাফল আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। We have become very shocked to know from the report that you have failed almost in all subjects. আমরা খুবই হতাশ হলাম এটা জেনে যে you have failed almost in all subjects, তুমি প্রায় সব সাবজেক্টেই ফেল করেছো বা সব বিষয়েই ফেল করেছো। We had although a high opinion about you, but you disappointed us greatly. যদিও তোমার প্রতি আমাদের একটা ভালো প্রত্যাশা ছিল, কিন্তু তুমি আমাদেরকে হতাশ করেছো। I am sure that, আমি নিশ্চিত যে you keep bad company and while away your time. আমি নিশ্চিত যে তুমি খারাপ বন্ধুদের সাথে মিশছো এবং তুমি সময় নষ্ট করছো। You should remember that time once gone can never be got back. তোমাকে মনে রাখতে হবে যে সময় একবার চলে গেলে আর ফিরে আসে না। And bad habit once formed it is not easy to give up. একবার খারাপ অভ্যাস গড়ে উঠলে সেটা ত্যাগ করা সহজ না। I would like to remind you that you belong to a middle class family. আমি তোমাকে স্মরণ করে দিতে চাই যে তুমি মধ্যবিত্ত পরিবারে বিলং করো। Our educational expenses are borne with great difficulty.
We have to stand on our own feet. আমাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে বা আমাদের স্বাবলম্বী হতে হবে। We must not do anything which pains our parents. আমরা এমন কিছু করব না যেটা আমাদের বাবা মাকে কষ্ট দেয়। You should know that only the fittest survive. Time is not long ahead. সময় বেশি নাই when you will have to earn. তুমি উপার্জন করবে। Without proper education, you cannot expect to get a good job. পড়াশোনা ছাড়া তুমি একটি ভালো চাকরি আশা করতে পারো না। Student life is the proper time to get proper education. ছাত্র জীবন হচ্ছে সঠিক সময় সঠিক শিক্ষা গ্রহণ করার জন্য। So, you must be sincere and regular to your studies. তুমি অবশ্যই পড়াশোনায় নিয়মিত হবে এবং আন্তরিক হবে। Wishing you all the best. Okay. Yours এবার সুজন। এখানে আমি সুজনের নাম দিয়ে দিয়েছি, তোমরা তোমার নাম দিবে। এখন এই লেটারটার আরেকটা আনসার আমি দেখব। I received a letter yesterday from father informing that you are very indifferent to study, as a result of which you cut a sorry figure in the test examination. আমি বাবার কাছ থেকে একটা চিঠি পেয়েছি, আমাকে জানানো হয়েছে যে তুমি পড়াশোনায় অমনোযোগী, এর ফলে তুমি গত পরীক্ষায় খারাপ ফলাফল করেছ। This is very shocking to me. এটা আমার কাছে খুবই হতাশার। And it pains me most. এবং এটা আমাকে অনেক কষ্ট দিয়েছে। It is undesirable. এটা আশাব্যঞ্জক নয়। You are aware that education makes a man great. তুমি নিশ্চয়ই সচেতন যে শিক্ষা মানুষকে মহান করে তোলে। Besides, তাছাড়া education is a must to succeed in life. জীবনে সফল হতে শিক্ষা অবশ্যই প্রয়োজনীয়। And without study, education is not attainable. পড়াশোনা ছাড়া শিক্ষা গ্রহণ করা বা শিক্ষা অর্জন করা অসম্ভব। It is not be out of place to mention that life is not a bed of roses. It will not be out of place to mention. এটা উল্লেখ করার মতো না যে life is not a bed of roses. It is full of struggle. এটা সংগ্রামে পরিপূর্ণ। To succeed in life, a good academic career is essential. জীবনে সফল হওয়ার জন্য ভালো একাডেমিক ক্যারিয়ার ইজ এসেনশিয়াল, মানে হচ্ছে শিক্ষাগত ক্যারিয়ার বা পেশা খুবই গুরুত্বপূর্ণ। There is no alternative to regular study to cut a brilliant figure in the examination. কোনো বিকল্প নাই পড়াশোনা ছাড়া পরীক্ষায় ভালো ফলাফল করা। If you neglect your study, you will see a dark in the picture. যদি তুমি পড়াশোনাকে অবহেলা করো, তুমি ভবিষ্যৎ অন্ধকার দেখবে। Therefore, অতএব, I am advising you to go on study regularly. তাই আমি তোমাকে উপদেশ দেব পড়াশোনায় মনোযোগী হতে, নিয়মিত হতে। At the same, একইভাবে, I do hope and believe that you will comply with my advice without fail. No more today, with best wishes. আজ আর নয়, শুভেচ্ছা রইল, your loving sister প্রিয়া। আশা করি এই লেটারের তিনটি তিনটি আনসার পেয়েছো। তোমরা যেটা সহজ মনে হবে তোমরা সেখান থেকে সেটা আনসারটা শিখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।